গাইস, শোবিস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ব্যাক স্টিচ এন্ড স্টেপ স্টিচ। আছে এখানে রঙ্গোলি, হ্যাঁ, এবং এর নাম্বারটা আছে দেখে নাও তোমরা 9050 খয়েরি কালার, ব্রাউন কালার। আচ্ছা, এখানে এটাও রঙ্গোলির আছে ইয়েলো কালার। এখানে এটার নাম্বারটা হচ্ছে 8013। ওকে, আর এখানে সিজার ইউজ করছি, সিজার তো লাগবেই। আর দুটো ডিটেল আছে, ডিটেল ইউজ করছি, সুচ। ওকে, আচ্ছা, এই ডিজাইনটা দেখে নাও একবার সবাই। ডিজাইনটা ছবি আমি দিয়ে দেবো। ডিজাইনটা আছে, এই ডিজাইনটা করে রেখেছিলাম, ড্রয়িং করেছিলাম। আচ্ছা, এখানে আমি এই কাপড়টার চাদরটা পুরো রান স্টিচ দিয়ে পুরো বুনে নিয়েছি। পুরো রান স্টিচ দিয়ে বুনে নেওয়া আছে চাদরটা এভাবে। ঠিক আছে, এবার আমি শুরু করছি কি করে এটা করবো। আর এখানে ফুলটার জন্য এই দুটো কালার আমি ইউজ করব। হ্যাঁ, ফুলের এই গোল রাউন্ড শেপে হবে এই কালারটা, সূর্যমুখী ফুলের স্টাইল এটা করব। আর এটা পাপড়িগুলো দিয়ে এই সুতোটা আমি ইউজ করবো পাপড়িগুলোর জন্য। আচ্ছা, আর এর পাতাগুলোর জন্য আমি একটা কালার ইউজ করব, এটা এটা আছে আপনার 9034 রঙ্গোলি কোম্পানির আছে। এই সুতোটা আমি পাতার জন্য ইউজ করব। ঠিক আছে, চলো লেটস সি, স্টার্ট করছি। ফ্রেমে আমি লাগাবো কাপড়টাকে। এটা ফুলি হোক। আচ্ছা, আগে ভিডিওতে বলেছিলাম ফ্রেমটা লাগানোর পদ্ধতিটা। যেখানে সেলাই করবো তার অপোজিটেই ফ্রেমটাকে আবার এই হুকটাকে বন্ধ করতে হবে সেখানে। যদি কারো কাছে ছোট ফ্রেম থাকে সেই ছোট ফ্রেম ইউজ করতে পারে। কাপড়ের ওপর ফ্রেমের সাইজটা ডিপেন্ড করে, এবং অনেকে বড় ফ্রেম সামলাতে পারে না, যে ছোট ফ্রেম ইউজ করে। আচ্ছা, এটা লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি বন্ধ করে দিলাম বন্ধটাকে এইভাবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি ব্যাক স্টিচ। এখানে ড্রয়িংটা করে দেওয়া আছে, ভালো করে দেখে নিন আপনারা। পুরো ড্রয়িংটাই আমি করে রেখেছি। তুলেছি, সুচটাকে তুলে নিলাম, সুতোটা স্টার্ট করবো এবার। ব্যাক স্টিচ। ব্যাক স্টিচের নামটা কেন হচ্ছে আমি বলছি। সুচটা এভাবে উঠবে, সুচটা উঠবে, আর এইভাবে ব্যাকে যেখান থেকে আমার এই সুতোটা শেষ হলো, এই ফোরটা যেখানে শেষ হলো সেখানে তার মাথা দিয়ে নেমে যাবে। এটাই হচ্ছে ব্যাক স্টিচ। ব্যাক স্টিচ এখানে এই ব্যাকে বারবার মুভ হচ্ছে বলে সুতোটা, ওই জন্য এটার নাম হয়েছে ব্যাক স্টিচ। সরি। পুরো ডিজাইনটা আমি ব্যাক স্টিচ দিয়েই করে দেখাবো। দেখুন, এই ফোরটা শেষ হলো, এই প্রত্যেকটা ফোর শেষ হচ্ছে, যেখানে শেষ হচ্ছে সেখানেই সুচটা নেমে যাচ্ছে। দেখুন এইভাবে চলছে। আশা করছি সব বুঝতে পারছেন জিনিসটা। শেষ হয়ে গেল।
এটা হয়ে গেল, দেখুন কমপ্লিট হয়ে গেছে রাউন্ডটা। ফুলের মাঝখানে অংশটা আমি করে ফেলেছি। এবার এই ফুলটার করছি, একই পদ্ধতি ব্যাক স্টিচের। শুরু করলাম, পাপড়িটা তুলে নিয়েছি। তুলবো আর এইভাবে ব্যাক স্টিচ, এইভাবে ব্যাক করবো। এইভাবেও সুতোটাকে করে ফেলতে পারেন, এই উপর দিকে তুলে দেবেন। বারবার সুতোটাকে নিচে নামাতে গেলে একটা হয়। ব্যাক স্টিচ। আশা করি বুঝতে পারছেন প্রত্যেকে। এভাবে পুরো 3টে ফুলই আমি করে ফেলবো, ব্যাক স্টিচ দিয়ে কমপ্লিট করব। দেখুন আমার এই ফ্লাওয়ারগুলো সব কভার হয়ে গেছে, সব কমপ্লিট করে ফেলেছি। যেভাবে স্টিচটা দেখিয়েছিলাম ব্যাক স্টিচ দিয়ে, পাতাগুলো ব্যাক স্টিচ দিয়ে করা আছে, পাতা আমি দেখাবো। আর এখানে স্টেম স্টিচ আমি ইউজ করেছি। এবার আমি এই কটা পাতায় এবং এখানে একটা ডাল আছে, স্টেম স্টিচ মানে ডাল স্টিচ এবং পাতাটা আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে বড় ফ্রেম ইউজ করে করছিলাম। তা এবার এই সাইডগুলো করতে গেলাম বড় ফ্রেমে, আমার একটু প্রবলেম হবে, জিনিসটা এরকম হয়ে যাচ্ছে লাগাতে গেলে, বিশেষ অনেকটা বড় ফ্রেম আছে বলে আমি এর জন্য ছোট একটা ফ্রেম ইউজ করছি। ছোট ফ্রেম যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আপনি ইউজ করতে পারেন। সবসময় আমি বলেছি যে কাপড়ের ওপর ডিপেন্ড করবে যে ফ্রেমটার সাইজটা কীরকম হবে। আমার কাছে ছোটো ফ্রেম অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমি ছোটো ফ্রেম এখানে ইউজ করছি, ইউজ করে আমি দেখাচ্ছি। ওকে, ফ্রেম আমি লাগিয়ে নিচ্ছি। এখান থেকে তুললাম। সবসময় স্টেম স্টিচ বা ডাল স্টিচ করার জন্য আমি এখানে সুতোটা তুললাম, সুচটাকে তুললাম, এবার আমার সেলাইটার নিচের দিক থেকে আসবে। কি করব, প্রথমে নামিয়ে নেবো এরকমভাবে সুচটাকে একটা ফোর। এবার এটাকে সুচটাকে আমি এই স্টিচটাই ঠিক মাঝখান থেকে, মানে দেখুন জিনিসটা কীরকম হচ্ছে, পুরো এসে এইখান থেকে তুললাম সুচটাকে। হ্যাঁ, সুতোটা সবসময় আমার ডান দিকে থাকবে, ঠিক আছে?
এইভাবেও ব্যাক স্টিচ করা যায়, একই ব্যাপার। আমি সুচটাকে নিচে না নামিয়ে আমি সুচটাকে ওপর দিকে তুলে দিচ্ছি। এটা ব্যাক স্টিচ আরেকটা পদ্ধতি। এই ফোরটা শেষ হলো আমার, এর মাথা থেকে তুলতে হবে। ফাইনালি আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, সব পাতাগুলো কমপ্লিট করে ফেলেছি, দেখে নিন। পুরো ব্যাক স্টিচ দিয়েই পুরো টোটালটা করা আছে। আর স্টেম স্টিচ 3টে জায়গায় ইউজ করেছি, এই ডালটায়, এখানে আর এখানে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমার শেখানো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটাকে লাইক, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নোটিফিকেশান আইকনটাকে অন করে দেবেন, এবং অল অপশানটা চুজ করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ।